ছোটবেলা মুভি দেখতে আসতে পারতাম না, এখন বড় হয়েছে এজন্য মুভি দেখতে চলে আসতে পেরেছি। আসলে যত দিন যাচ্ছে সালামি কমতে থাকতেছে, খালি যাচ্ছে আর যাচ্ছে। মুভি রিলিজ হয়েছে হইচইতে, সেটা দেখার প্ল্যান আছে। আর ছোট্ট একটা স্ক্রিনিংয়ে লাস্ট ডিফেন্ডার্স অফ মোনোগ্যামি সেটাও দেখেছি, এবং আরও কলিগসদের বেশ কিছু কাজই লিস্ট করা আছে, এবং অনেকেই রেফার করেছে আমার এই কাজটা দেখো, এই কাজটা দেখো। সো একটা সময় করে সেগুলো দেখে ফেলবো। কোনো একটা পরিকল্পনা ছিল, বাট স্ক্রিপ্টিংটা শেষ সময় মতো শেষ না করতে পারার আসলে ওই কাজটা করতে পারি নাই। দেখা যাক সামনে যদি করা যায়। লেটস সি, মানে আগে থেকে একেবারেই বলবো না, কারণ আগে থেকে বলে এই যে ফেল হলাম, তো এই জন্যই ফিউচার নিয়ে কোনো কিছু বলতে চাই না। যখন রেডি হয়ে যাবে তখন অবশ্যই জানাবো। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কিছু যায় না ভাইয়া, ফিউচার নিয়ে মানে আমরা যেটা ভাববো ওটার একদম অপোজিট হয়, তো এই কারণে কোনো কিছু বলতেই চাই না। যখন যেটা আসবে আপনারা সবাই আছেন, আপনাদেরকে জানাবো, কিংবা ফেসবুকের মাধ্যমে জানাবো একটা নিউজ, আপনারা সবাই সব কিছুই জানতে পারবেন। ইন্টারেস্টিং একটা জিনিস আর ভালো কিংবা মানসম্পন্ন সেটা আলাদা জিনিস। ইন্টারেস্টিং অনেক কিছু ইন্টারেস্টিং হতে পারে, কিন্তু আমি আসলে ইন্টারেস্টিং কাজ করব নাকি ভালো কাজ করব নাকি ডিফারেন্ট কাজ করব সেটা আসলে একটা পার্সোনাল চয়েস। তো আমি ওই সব কিছু মাথায় রেখেই আসলে ওই চয়েসটা করেছি আর কি। ডেফিনেটলি অনেক ভালো লেগেছে। এই সিনেমার মধ্যে আপনার থ্রিল, অ্যাডভেঞ্চার, মিস্ট্রি, ফ্যামিলি ড্রামা সব কিছুরই একটা মিশ্রণ আছে। সো সবাই এসে এন্টারটেনমেন্ট যদি খুঁজেন তাহলে ওই এন্টারটেনমেন্টটুকু পাওয়া যাবে। ছোটবেলা মুভি দেখতে আসতে পারতাম না, এখন বড় হয়েছে এজন্য মুভি দেখতে চলে আসতে পেরেছি। খুবই ভালো, সকাল থেকে এক্সাইটেড ছিলাম ফ্রেন্ডসদেরকে নিয়ে, সবাইকে নিয়ে মুভি দেখতে চলে আসবো। ওই জিনিসটাই হয়েছে। এখন মুভি দেখলাম, এখন সামনে আর কি প্ল্যান জানি না। কত পেয়েছি সেটা বলবো না, আমাকে এলিটা করিম আপু হচ্ছে গিয়ে সবার আগে সর্বপ্রথম ঈদ সালামি বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে, এটা বলতে পারবো। না আসলে টাকা নেয়া দেয়া এইগুলোর ব্যাপারে একেবারেই বলা উচিত না, অ্যামাউন্টটা তো একেবারেই না। যতটুকু পেয়েছি তার থেকে একটু বেশি দিয়েছি, এটাই বলবো। না আমি আসলে কোনো ধরনের অ্যামাউন্ট নিয়ে বলতে চাই না। লাখ পর্যন্ত যায় নাই। আসলে যত দিন যাচ্ছে সালামি কমতে থাকতেছে, খালি যাচ্ছে আর যাচ্ছে। এইটা না আমারও প্রশ্ন, আমার সিনেমা আসলে কবে দেখতে পারবো। আমি তো চাচ্ছি, মানে অন্য কারো সিনেমা দেখে আমার মনে হয় আমারটা কেন রিলিজ দিতে পারছি না, বাট কিছু জটিলতা আছে, এবং ভালো কোনো কারণের জন্যই আসলে সিনেমাটা আমরা খুব দ্রুত রিলিজ দিচ্ছি না, কিছু প্ল্যানিংয়ের কারণে। সো হোপফুলি ওই ইনফরমেশনগুলো আপনাদের সবার সাথে সময় হলে শেয়ার করতে পারবো। ওর আসলে অনেক বছর ধরেই টিভিসি আর এই মডেলিং বা ফটোশ্যুটের অফার আসলে আসছিল, বাট ওর পড়াশোনার স্কেডিউল চাপের কারণে আমরা আসলে ওই সময়টাতে অ্যালাউ করি নাই। বাট ওর যখন লেভেলসটা শেষ হয় এবং হাতে 1-2 মাসের ছুটি ছিল, তখন যখন এই ব্র্যান্ডটা অফার করে তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা চেষ্টা করে দেখা যেতে পারে। ওইরকমই হলো, ও কাজটা করলো এবং খুব ভালো সাড়া পাচ্ছে। হ্যাঁ, কাজের অফার আসছে, বাট ও তো এখন ইউনিভার্সিটিতে পড়ছে, সো মনে হয় কাজগুলো গ্যাপে করলে করা যাবে, বাট পড়াশোনা ছেড়ে কাজ করবে আই ডোন্ট থিঙ্ক ওটা পসিবল হবে। বাট লেটস সি কি হয়। না, আমার মনে হয় এখনকার বাচ্চারা আসলে অনেক স্মার্ট, মানে আমাদের কোনো সাজেশন আর এসব আসলে দরকার নাই। কারণ ও যখন টিভিসিটা শ্যুট করে তখন আমি ওখানে যাইও নাই, আমি যে স্ক্রিপ্টটা পড়ে আমার মনে হয় হ্যাঁ স্ক্রিপ্টটা সুন্দর, সো করা যেতে পারে। তো আমি আসলে ছিলাম না, ও একাই জিনিসটা করে। এবং এখনকার বাচ্চারা আসলে যতটা স্মার্ট, মানে বলার বাইরে, ওদেরকে যেই ডিরেকশন দিবেন ওরা ওইভাবেই আসলে একটা করতে পারে। সো দ্যাট ইজ গুড। আমার মনে হয় নিজের মতো এগিয়ে যাওয়াটা বেটার। আমি হয়তো বা আমার থিঙ্কিং বা ওই হিসাবে ডিরেক্ট করতে পারবো, বাট যেহেতু শি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন, আমার মনে হয় ওর নিজস্ব একটা সে থাকা উচিত।